নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। এখন দুর্গাপুজোর ভিডিও আমি করছি। আজ মহানবমী। মহানবমীর পূর্ণ লগ্নে আমার বাড়ির দুর্গাপুজোর কিছু ছোট ছোট মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরছি এবং সেই সঙ্গে আমার ইউটিউবের পাতায়ও তাকে সঞ্চিত রাখছি। মহানবমীর দিন নবপত্রিকা, আর সেই নবপত্রিকার জন্য এখানে 9টি রঙের পত্রিকা তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে কোনোটাই ইন্ডিয়ান ফ্ল্যাগ হলো না। তুমি বলো তো গোপাল, ইন্ডিয়ান ফ্ল্যাগ অরেঞ্জ। অরেঞ্জ। তারপরে আমি বলছি দাঁড়াও। গেরুয়া কালার, হোয়াইট, হ্যাঁ হ্যাঁ ব্লু, ঠিক আছে, হ্যাঁ আর গ্রিন। গুড। ব্লু হচ্ছে ভেতরের অশোক চক্র, ঠিক বলেছে। এবার আমি বলবো, এবার গোপাল বলবে। আমি বাংলায় বলবো। হ্যাঁ বলো। গেরুয়া, হুম সাদা, হুম সবুজ। আর আর নবমী পুজোর বিশেষত্ব হলো নবমীর দিন আমাদের যজ্ঞ হয়। মা দুর্গার সামনে যজ্ঞের আয়োজন করা হয়, আর সেই সঙ্গে 9টি প্রদীপ মাকে দেওয়া হয়, নবপ্রদীপ মাকে দেওয়া হয়, নবকলস মাকে দেওয়া হয়, আর তার সঙ্গে মায়ের মাছের ভোগ হয়। আমাদের বাড়িতে মাছ দিয়ে নবমীর দিন ভোগ দেওয়া হয়, 5 রকম মাছের ভোগ হয়। তো নবমীর পুজো শুরু করে দিয়েছেন আমাদের ব্রাহ্মণ ঠাকুর, আর এদিকে আমরা নানান রকম জিনিস গোছগাছ করছি পুজোর জন্য যা যা প্রয়োজন। আজকেও না মাকে ভারী সুন্দর লাগছে। মায়ের মুখটা এত সুন্দর লাগছে যে বারবার করে আমার চোখ চলে যাচ্ছিল শুধু মায়ের মুখে, এবং তাই মায়ের ভিডিওটা একটু রাখলাম। তারপরে পুজো শুরু হয়ে গেল পঞ্চপ্রদীপ দিয়ে এবং দীপ দিয়ে মাকে আরতি করা হচ্ছে। এবং এই আরতির সময়টা ভীষণ সুন্দর লাগে, কারণ এই সময় প্রচুর দীপ জ্বলে, আর এদিকে ঠাকুর মশাই এই দ্বীপের মাঝখানে মায়ের আরতি করছেন। আর আমার মায়ের ছবি ঠাকুর ঘরে রাখা হয়েছে, একদম ঠাকুরের সামনে রাখা হয়নি, কারণ সেটার থেকে অনেক নেগেটিভিটি তৈরি হতে পারে, তাই একটু দূরে রাখা হয়েছে। এবং ঠাকুর ঘরেই আমার মাকে অধিষ্ঠান দেওয়া হয়েছে। তারপরে শুরু হয়ে গেল ধুনুচি নাচ। আরতির পরেই ধুনুচি নাচ। এখন ধুনুচি নাচ করছেন আমাদেরই পাড়ার এক দাদা, রাজা দাদা। তারপরে একে একে সবাই ধুনুচি নাচ করেছি আমরা। আমার দাদা, আমার হাজব্যান্ড অভিষেক, সবাই ধুনুচি নাচ করেছে। এবং এই সময়টা খুব সুন্দর লাগে ধুনুচি নাচের সময়। প্রাণ খুলে সবাই মায়ের কাছে নাচ করছিল এবং মাকে আরতি উৎসর্গ করছিল, এবং ঠাকুর মশাইও মায়ের পূজা করছিলেন একান্ত মনে, আর মায়ের মুখটি ভীষণ অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। তো তারপরে আমার দাদা ধুনুচি নাচ করলো। ও একটু লজ্জা পায়, লাজুক, তাই ওর নাচের ভিডিওটা করতে দেয়নি। তো ও যখন ঠাকুরকে ধুনুচির ধোয়া দেখাচ্ছিল, তো সেই সময়ের ভিডিওই করা হয়েছে। তো সবাই একে একে মাকে আরাধনা করছিল। তো নবমী পুজো একটু অন্য রকমের একটা অনুভূতি কাজ করে, কারণ দশমীর দিনই মা আর পুজো শেষ হবে, মা পুজো সমাপন হবে, তাই নবমীর দিন সকলের মনটাও একটু বিষাদেই ভরা থাকে। তো একে একে পুজোর আরতি চলছে, ঠাকুরমশাই একে একে বিভিন্ন দ্রব্য দিয়ে মায়ের আরতি করছেন, জল শঙ্খ দিয়ে, ফুল দিয়ে। আর এই পুজোর সময় না অদ্ভুত এক ভালো লাগা কাজ করে, মনে হয় সারাক্ষণ ঠাকুরের সামনেই বসে থাকি, একটুও এখান থেকে যেন উঠে না যাই। তো আমি সারাক্ষণ সময় ধরে বসে বসে সেই পুজোর ভিডিওগুলো একে একে করছিলাম, এবং ঠাকুরমশাইও একে একে মাকে আরতি করছিলেন।
এবং মায়ের আরাধনা করছিলেন একান্ত মনে। তো তারপরে হচ্ছে আমার কর্তামশাই, তিনিও লেগে পড়লেন ধুনুচি নাচে, এবং তারপরে শুরু হলো হচ্ছে যজ্ঞ। এবার যজ্ঞের জায়গাটা এত সুন্দর করা হয়েছিল, একদম মায়ের সামনে যজ্ঞের ভূমি প্রস্তুত করা হয়েছিল, এবং যজ্ঞ শুরু হয়েছিল। তারপরেই আগুন, এত তীব্র আগুন হয়ে উঠল, সে আর বলার বাইরে। বিরাট একটা যজ্ঞের আগুন তৈরি হয়েছিল, এবং যজ্ঞের ধোঁয়া এবং আগুন চারপাশে প্রায় অন্ধকার করে ফেলেছিল। এবং যজ্ঞ যখন হচ্ছিল তখন আমাদের রীতিমতো ভয় লাগছিল যে একদম প্যান্ডেলের ওপর পর্যন্ত না আগুন পৌঁছে যায়। তো আগুনের ভীষণ সুন্দর গতি ছিল, এবং প্রচুর আগুন তীব্র ছিল, যজ্ঞের আগুন তীব্র ছিল। তো মায়ের সামনে ব্রাহ্মণ, অভিষেক এবং আমি তিনজনে মিলেই মায়ের যজ্ঞ সমাপন করলাম। এবং তার আগে আমি নবমীর যে ভোগটা হয় মায়ের, মাছের যে ভোগ হয়, 5 রকম মাছের ভোগ, আরও নানান রকম উপকরণ যেগুলো আমরা দিই মাকে, খাবার নানান রকম আয়োজন, 3 রকমের ভাত, তো নানান সবজি, তো সেগুলো সমস্ত মিষ্টান্ন, সেগুলো সমস্ত আমি রান্না করে তারপরে এসে বসেছি যজ্ঞতে। এবং যজ্ঞ আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই যজ্ঞে সমস্ত দান করছিলাম, ফুল, বেলপাতা, তো আর মন্ত্রপাঠ করে ব্রাহ্মণ যজ্ঞ করছিলেন। তো যজ্ঞটা সত্যি এবার মানে অন্যরকম হয়েছে, এবং এবার সবচেয়ে বেশি যজ্ঞের আগুন উঠেছে। প্রচণ্ড পরিমাণে যজ্ঞের আগুন এবার ছিল, মানে রীতিমতো সকলের ভয় ধরে গেছিল। তো দেখেই বুঝতে পারছেন যে যজ্ঞের আগুন কতটা উপরের দিকে উঠেছিল, এবং আগুন নানান রকম দিকে এঁকে বেঁকে যাচ্ছিল। তো যজ্ঞের সময়টা না একটা অদ্ভুত সময়, এবং একদম অন্যরকম একটা অনুভূতি তৈরি করে। তো সেইটা আমি ভিডিও রেকর্ড করেছিলাম, যে যজ্ঞের মুহূর্তগুলো কেমন হয় সেই সময়টাকে আমি ভিডিও রেকর্ডিং করে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আর এই যে যজ্ঞ যখন হচ্ছিল তখন আমার মানে চোখে এত আগুনের জন্য এত চোখ জ্বালাপোড়া করছিল, চোখে জল বেরোচ্ছিল, ভীষণ পরিমাণে চোখ থেকে জল বেরোচ্ছিল। তবুও আমি এই যজ্ঞের জায়গাটায় পুরোটা সময় ছিলাম, এবং পুরোটা সময় ধরেই যজ্ঞটাকে সম্পন্ন করেছি। এবং যজ্ঞের আগুন যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্তই আমি যজ্ঞের আগুনের সামনেই উপস্থিত ছিলাম। আর এই যজ্ঞের মধ্য দিয়েই আমাদের নবমী পুজো সমাপন হয়, অর্থাৎ নবমী পুজোর যা যা নিয়ম কানুন রিচুয়ালস সেইগুলো এই যজ্ঞের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। আর এদিকে যজ্ঞ এবং পুজো শেষ হওয়ার পরবর্তী পর্ব হচ্ছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার মোটামুটি গোছগাছ ততক্ষণে আমাদের হয়ে গিয়েছে, শুধু খাবার আসতেই বাকি রয়েছে। তো এবার শুরু হবে আমাদের খাওয়া দাওয়ার পালা। তো সেটার জন্যই ক্যাটারার ভাইরা সমস্ত কিছু টেবিল চেয়ার ঠিক করছেন। আর এদিকে পূজা শেষের যে আরতি, সেই পঞ্চপ্রদীপের আরতি এখন চলছে। তো সেই আরতি শেষ হয়ে যাওয়ার পরই শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। তো আমাদের খাওয়া দাওয়া এবার শুরু হয়ে গেছে। বাজার সকালবেলা আমার দাদা আর অভিষেক মিলেই করেছে, এবং প্রায় 150-200 জনের মাছ ওরাই কাটিয়ে নিয়ে এসছে বাজার থেকে। এবং সেই 2 রকমের মাছ ছিল, 2 রকমের মাছ কাটাতে অনেকটা সময় লেগে গেছিলো। তো ওই খাওয়া দাওয়া শুরু করতে প্রায় 2:30 বেজে গেছিলো, সেই জন্য একটু দেরিতেই রান্না শেষ হয়েছে। তো যাই হোক, তারপরে প্রসাদ গ্রহণের পালা শুরু হয়েছে। তো রান্নার মধ্যে ছিল ঘি, লাল শাক, ডাল, বেগুনি, পটল চিংড়ি, আলু পটল চিংড়ি, তারপরে 2 রকমের মাছ, তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি এবং পায়েস।
তো এই সমস্ত আইটেমই ছিল পুজোতে খাওয়া দাওয়ার জন্য। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছিলাম সবটা ঠিকঠাক চলছে কি না। তো এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আজকেই আমাদের নবমী পুজোর সমাপন, এবং এই নবমী পুজোতেই আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। কারণ মা যখন বেঁচে ছিলেন তখন এত বড় করে হয়তো হতো না, কিন্তু মা ঘরে যতজন মানুষকে পারতেন ততজন মানুষকে খাওয়া দাওয়ার একটা আয়োজন করতেন। তো সেই জন্য আমিও নবমী পুজোর দিনই এই খাওয়া দাওয়ার আয়োজনটা করেছি, এবং পরিশেষে মায়ের কাছে আরাধনা করা যাতে সকলকে মা ভালো রাখেন। ধন্যবাদ।